ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 11-এর সেমিস্টার 1-এর কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশানের চ্যাপ্টার 2 কনসেপ্ট অফ সফটওয়্যার নিয়ে আলোচনা করব। আমি জাস্ট আজকে তোমাদের জিইউআই এবং সিইউআই সম্বন্ধে বলবো এবং লিনাক্স সিইউআই সম্বন্ধে কিছু বলবো। এখানে দেখো যে জিইউআই বলতে কী বোঝায়, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা ইউজ করি আমরা, ধরো মাউস, আইকন, মেনু, মাউসে ক্লিক করি আমরা, যা ছবি, পিকচার যা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে গ্রাফিক্যাল। এবং এই ইন্টারফেসটা যে অপারেটিং সিস্টেম ইউজ করে সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অপারেটিং সিস্টেম। উইন্ডোজ অপারেটিং সিস্টেম নিশ্চয়ই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হবে। এখানে দেখো আমি উইন্ডোজ পাওয়ার পয়েন্টেরই একটা স্লাইড তোমাদেরকে দেখিয়েছি। এটা নিশ্চয়ই দেখো এখানে পুরো মেনু আছে, পিকচার আছে, আমরা মাউস নিয়ে গিয়ে জাস্ট ক্লিক করলে কম্পিউটারকে কমান্ড দেওয়া হয় এবং কম্পিউটার সেটা বুঝতে পারে। এবারে দেখো সিইউআই বলতে কী বোঝায়, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস, অথবা এর আরেকটা নাম আছে সেটা হচ্ছে কমান্ড ইউজার ইন্টারফেস। অর্থাৎ কম্পিউটারে আমরা কিবোর্ড থেকে কমান্ড টাইপ করব এবং সেই কমান্ডগুলো কম্পিউটার বুঝে তার আউটপুট আমাদেরকে দেখাবে। এখানে কিন্তু কোনো মাউসের ব্যবহার নেই। আমি তোমাদেরকে একটা ডস মানে ডিক্স অপারেটিং সিস্টেম, এটা কিন্তু কমান্ড ইউজার ইন্টারফেস, আমি একটা কমান্ড ইউজার ইন্টারফেস দেখালাম। এখানে দেখো কমান্ড প্রম্পট আছে এবং সেই কমান্ড প্রম্পটে আমি যদি কমান্ড টাইপ করি, ধরো ডেট কমান্ড দিলাম, তাহলে আমার আজকের ডেট দেখাবে। এই মতো কিন্তু সিইউআই কাজ করে। এইবার লিনাক্স অপারেটিং সিস্টেম সম্বন্ধে বলছি। লিনাক্স হচ্ছে একটা অপারেটিং সিস্টেম যেটা মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং, অর্থাৎ একসঙ্গে একের বেশি ব্যবহারকারী একের বেশি কাজ একসঙ্গে করতে পারবে। এই লিনাক্স অপারেটিং সিস্টেম কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস এবং কমান্ড ইউজার ইন্টারফেস দুটোই সাপোর্ট করে। এই তোমাদের যেটা সিলেবাসে আছে সেটা হচ্ছে লিনাক্স কমান্ড ইউজার ইন্টারফেস। এই লিনাক্স কমান্ড ইউজার ইন্টারফেসটা দেখো কেমন আসছে, আমি যেমন ডস দেখিয়েছিলাম ঠিক একইভাবে, কিন্তু এখানে কমান্ড প্রম্পটটা হচ্ছে এই একটা ডলার সিম্বল দিয়ে এখানে বোঝানো হয়। এবার আমরা কিভাবে লিনাক্স সিইউআই মোডে আমরা ওপেন করতে পারবো। লিনাক্সকে যখন আমরা কম্পিউটার প্রথম অন করব, তখন কি হবে, তখন লিনাক্স অপারেটিং সিস্টেম চালু হবে এবং সেটা কিন্তু অবশ্যই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকবে। সেই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা ঠিক এরকম, আমি যেটা স্ক্রিনে দেখাচ্ছি। এইখানে দেখো ড্যাশ হোম বলে একটা আইকন আছে। সেই ড্যাশ হোম আইকনে আমরা ক্লিক করব। সেই ড্যাশ হোম আইকনে যদি আমরা ক্লিক করি, তাহলে সেই ড্যাশ হোম আইকনের আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবো। সেই অ্যাপ্লিকেশানগুলো হচ্ছে ড্যাশ হোম আইকনের ক্লিক করলে আমরা লিনাক্সে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশানগুলো ওপেন করতে পারি। সেই অ্যাপ্লিকেশানগুলোর মধ্যে দেখো একটা অ্যাপ্লিকেশান হচ্ছে টার্মিনাল। এই টার্মিনাল অ্যাপ্লিকেশানটাতে আমরা যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সরাসরি আমরা পৌঁছে যাব কমান্ড ইউজার ইন্টারফেসে। এখানে আমি দেখো দিয়েছি লিনাক্স, তারপর ড্যাশ হোম, তারপর টার্মিনাল। টার্মিনালে যখন ক্লিক করব তখন কমান্ড ইউজার ইন্টারফেস ওপেন হবে। এইবারে দেখো টার্মিনালে ক্লিক করলাম। টার্মিনালে ক্লিক করার পরে আমরা কি করব, লিনাক্স সিইউআই মোড ওপেন হবে। এইবার লিনাক্স সিইউআই মোড ওপেন হলে আমরা কি করব, যেখানে আমরা কমান্ড দেব থ্রু কিবোর্ড, আমরা কিবোর্ডের সাহায্যে আমরা কমান্ড দিতে পারবো। তো এই লিনাক্স কমান্ড প্রম্পটটা কিন্তু এই যে দেখো আমি যে ছবিটা দেখিয়েছি এখানে ডলার, এই ডলার সিম্বল ইউজ করা হয়। এই ডলার সিম্বল ইউজ করেই কিন্তু লিনাক্স কমান্ড প্রম্পটটা ব্যবহার করা হয়। এখানে তোমরা একটু ফলো করো স্ক্রিনটা, এখানে দেখবে পুরো কালো আছে এবং একটা ডলার আছে, ডলার সিম্বল আছে। এই ডলার সিম্বলের পাশে যেটা ব্লিঙ্ক করছে সেটা হচ্ছে কার্সার, সাদা রঙের যেটা দেখতে পাচ্ছ সেটাকে বলা হয় কার্সার। এখানে দেখো আমাদেরকে যেটা মনে রাখতে হবে, লিনাক্স কমান্ডস আর কেস সেন্সিটিভ, অর্থাৎ আমরা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আমরা একসঙ্গে মিক্সিং করে দিতে পারবো না। আমরা এখানে ক্যাপিটাল লেটারও ইউজ করব না। ক্যাপিটাল লেটার দিলে একটা আলাদা মানে বোঝায়, স্মল লেটারের আলাদা মানে বোঝায়। তোমাদের নিশ্চয় এতদিনে অ্যাস্কি কোড পড়া হয়ে গেছে, তাই ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের অ্যাস্কি ভ্যালু কিন্তু আলাদা। তো এই কারণে আমরা কিন্তু এখানে লিনাক্স কমান্ড প্রম্পট যেটা ইউজ করে সেটা কিন্তু সবসময় স্মল কেস লেটারই এখানে ইউজ করা হয়।
এইবারে দেখো আমি আরও বড় করে দেখিয়েছি লিনাক্স কমান্ড প্রম্পট কোনটা। যদি তোমাদের এমসিকিউর কোশ্চেন আছে যে নিচের কোনটি লিনাক্স কমান্ড প্রম্পট, তাহলে দেখো ডলার সিম্বলটাই কিন্তু লিনাক্স কমান্ড প্রম্পট হিসাবে বলা হয়। এরপরে দেখা দেখো লিনাক্স কমান্ড কারসার। এই যে দেখো কমান্ড প্রম্পটের কাছে সাদা রঙের যেটা থাকবে এবং যেটা ব্লিঙ্ক করবে এবং যেখান থেকে আমি কমান্ড দিলে কমান্ড লেখা শুরু হবে, সেটাকে বলা হয় লিনাক্স কমান্ড কারসার। স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। তোমাদের ঠিক পরের ক্লাসে আমি লিনাক্সের যে কমান্ড প্রম্পটে কমান্ড ইউজার ইন্টারফেসে যে কমান্ডগুলো ইউজ করা হয়, আমি 12টা কমান্ড নিয়ে ঠিক পরের ক্লাসে আসছি। তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।